আগামী দিনে আমাদের কোনো ভাইকে যদি হত্যা করা হয় এবং যদি বলা হয় খুনি দেশে নাই বিদেশে পালিয়ে গেছে, আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে বাধ্য হব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য, ইনসাফের এই লড়াই করবার জন্য আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমরা কিন্তু জীবন দিতেও প্রস্তুত রয়েছি। ভাইয়েরা, সামলাইতে পারবেন না বলে দিলাম, সামলাইতে পারবেন না। এখনো সময় আছে। আমার কোনো ভাই, আমার কোনো বোন আওয়ামী সন্ত্রাসীদের হাতে যদি হত্যার শিকার হয় এবং সেই আসামিকে আপনারা যদি গ্রেফতার করতে সক্ষম না হন, পরিস্থিতি সামাল দিতে পারবেন না, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। 47-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা অস্ত্র হাতে তুলে নেয় নাই। 71-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা হাতে অস্ত্র তুলে নেয় নাই। বাংলাদেশ প্রেমী, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী সকল জনতা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈন্যদের জন্য আমাদের বিনীত আবেদন, যদি আপনারা মনে করেন এই পরাশক্তি ভারতের দিল্লির দাবিদারি স্বীকার করবার জন্য আপনাদের জীবনকে, আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করবার জন্য, ইনসাফের লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানদের উপর আক্রমণ করছে, আপনারা বসে থাকবেন না, আপনারা বসে থাকবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতেই হবে।